কিছুদিন আগে আমি ফেসবুকে দেখলাম, আমি মুগ্ধ যে একটা ছেলে গুলি খেয়েছিল তার বাসায় গিয়েছিলাম। মুগ্ধর বাসা ছিল উত্তরাতে। আমি সেই তার বাসায় যাই, তার সে মারা যাওয়ার, গুলিতে মারা যাওয়ার একদিন পরে আমি তার বাসায় যাই। মুগ্ধকে নিয়ে আজকে কত ব্যবসা, কত ব্যবসা, এমনকি নোংরা ভাবে তার ভাই স্নিগ্ধ মুগ্ধ ব্যবসা শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো মুগ্ধর বাসায় যাওয়ার কথাটা আমি আজকে আমাদের এই আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং আমাদের দলের, আমাদের দেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই। আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এই ছেলেটা এবং অন্যান্য যেভাবে বাচ্চারা মারা যাচ্ছে, মানে তার, হ্যাঁ তিনি জঙ্গিদের উদ্দেশ্যে কঠোর হতে বলেছেন, বাট ওই যে বাচ্চাদের যে মারা যাচ্ছে এই জন্য শি ওয়াজ ভেরি কনসার্ন, ভেরি 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 কনসার্ন। হ্যাঁ, প্রথমেই তো চাইলেই তো আমরা একটা আন্দোলনটা দমন করে ফেলতে পারতাম, বাট শি ওয়াজ ভেরি কেয়ারফুল যে না, বাচ্চাগুলোকে মেরে তারা গভর্নমেন্ট পতনে আন্দোলন করবে। কিন্তু ওনার কেয়ারফুলনেস, ওনার কাইন্ডনেসটাকে ওরা অন্যভাবে মানে নিয়ে গিয়ে আজকে এই ক্যাটাস্ট্রফিটা সেটা ঘটিয়েছে। মুগ্ধর বাসায় আমি গেলাম, আমি ছিলাম, আমাদের কালচার মিনিস্টার ছিলেন নাহিদ ইজহার খান, তিনি গিয়েছিলেন, আমাদের এডুকেশন অ্যাডভাইজার ছিলেন কামাল নাসের চৌধুরী, তিনি গিয়েছিলেন, আমাদের এডুকেশন স্টেট মিনিস্টার শামসুন নাহার তিনি যান, এবং বিউপির যিনি ভাইস চ্যান্সেলর, একজন মেজর জেনারেল, কিন্তু তিনি সিটিং মেজর জেনারেল, তিনিও আমার সাথে যান। আচ্ছা, তো আমরা সেখানে গিয়ে কি দেখলাম, ঢুকলাম সেখানে, মুগ্ধর বাবা সেখানে আমাদেরকে বলছিলেন যে মানে তিনি খুবই মর্মাহত ছিলেন, বাট হি ওয়াজ ভেরি স্ট্রং, মানে আনইউজুয়ালি ভেরি স্ট্রং। তিনি আলহামদুলিল্লাহ বলছিলেন আমাকে, আলহামদুলিল্লাহ আমার ছেলে শহীদ হয়েছে। তো আমি বললাম যে হ্যাঁ, এটা আপনার ছেলে মানে আমাদের সাথে নেই, ইন্তেকাল করেছেন। বলছে না না, ইন্তেকাল করবেন না, শহীদ হয়েছে বলবেন। আমি যে অফকোর্স ঠিক আছে, অবশ্যই তাকে তো হত্যা করা হয়েছে, যেহেতু সে তো অফকোর্স হিজ এ মার্টার। হ্যাঁ, তা আমি তার সাথে জানতে চেষ্টা করলাম কি অবস্থা। তখন তার মা ভিতরে ছিলেন, আমাদের দুজন নারী সদস্য মহিলা যারা গিয়েছিলেন তারা ভেতরে গেলেন তার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তখন তার এক বন্ধু, মুগ্ধের বন্ধু সেখানে দাঁড়িয়েছিল, লম্বা একটা ছেলে। তো সে আমাকে বারবার বলছিল আমি একটু আপনার সাথে একটু একটু মানে নীরবে একটু কথা বলতে চাই। সে বলছে ভাইয়া, আমি আপনাকে ভাইয়া বলেই বলছি, আপনি মানে বয়সে আমাদের কাছাকাছি। আমি কিন্তু মুগ্ধর লাশ ধরেছিলাম, আমি কিন্তু তার পাশেই দাঁড়িয়েছিলাম। সো আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, এবং আমি বললাম যে তাহলে তোমার কি মনে হয় ওই সময়টাতে কি হচ্ছিল, আশেপাশে কোনো পুলিশ ছিল? সে আমাকে বললো কোনো পুলিশ ছিল না, কোথাও কোনো পুলিশ ছিল না। আমি বললাম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা ছিল তোমাদের উদ্দেশ্যে কোনো আক্রমণ করার জন্য? বলছে দেওয়াজ নো ওয়ান। বিকালবেলা আন্দোলন শেষ, আমরা ঘোরাঘুরি করছিলাম, গরমে পানি দিচ্ছিল মুগ্ধ সবাইকে। হ্যাঁ, ওখানে কোনো কেওটিক সিচুয়েশন, কোনো ভায়োলেন্স কিছুই ছিল না। তো আমি তাহলে কি হলো, বললো যে হঠাৎ করে কোথা থেকে শুধু একটা গুলি, স্নাইপার শট তার মাথায় সরাসরি সেটা এসে লাগলো, এবং সে তার পাশে বন্ধু দাঁড়ানো, তার হাতে পড়ে গেল। তো তখন আমি তাকে বললাম তোমার কি মনে হয় যে এটা কেন হয়েছে? সেখানে কিন্তু স্নিগ্ধও দাঁড়ানো, স্নিগ্ধ চুপচাপ, সে শুধু আমার কথা শুনছে, সে শুধু আমার কথা শুনছে, নির্বিকার ভাবে শুনছিল। তো আমি তখন বললাম যে দেখো, মুগ্ধ একটা স্ট্যাটাস শেয়ার করেছিল জামায়াত শিবিরের বিরুদ্ধে, ছাত্র দলের বিরুদ্ধে। সে বলছিল আমাদের লেজিটিমেট মুভমেন্ট আপনারা হাইজ্যাক করছেন, টেরোরিস্টরা হাইজ্যাক করছে, এটা করতে দেয়া যাবে না, দেয়া হবে না। আমাদের এটা কিন্তু একটা লেজিটিমেট ন্যায়সঙ্গত দাবি এবং আন্দোলন। দিস ওয়াজ হিজ মানে স্টেটমেন্ট ইন ফেসবুক। হ্যাঁ, এখন এটা বলার পরের দিনই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। তা আমি তখন বললাম যে এই যে জামায়াত ইসলামের বিরুদ্ধে সে যে শিবিরের বিরুদ্ধে যে স্ট্যাটাস দিল, ডু ইউ ফাইন্ড এনি লিঙ্ক? তখন তারা মানে বলল যে লিঙ্ক না থাকলে আমরা ভয় কেন পাচ্ছি, আমরা তো খুবই ভয়ে আছি, উই আর ভেরি স্কেয়ার্ড, উই আর কনসার্ন, যে আমাদের এখন লাইফ রিস্কের মধ্যে আছে। আমি তখন বললাম না, আমি এখানে পুলিশের সাথে কথা বলবো, ইয়োর সেফটি সিকিউরিটি উইল বি ইনশিওরড, বাট বাইরে বেরিয়েও না, কারণ ওরা যদি এই ধরনের সিঙ্গেল শট দিয়ে যদি তাকে মারে, নিশ্চয়ই স্নিগ্ধকেও মারবে, নিশ্চয়ই তোমাকেও মারবে। স্নিগ্ধ দাঁড়ানো, তার বাবাও কিন্তু দাঁড়ানো, এই আলোচনাই হয়েছিল, এবং স্নিগ্ধও কিন্তু বলছিল যে আমার ভাই, মানে উই আর ভেরি ওয়ারিড যে আমার ভাই কে টার্গেট করা হয়েছে, হি ওয়াজ টার্গেটেড। তো টার্গেট কে করবে? যাদের বিরুদ্ধে সে স্ট্যাটাস দিয়েছে সেই তো, তারাই তো টার্গেট করবে, এবং সেটাই হয়েছে। আজকে এই ছেলে সে বলছে আইফোনের নাকি সে তার চেহারা দিয়ে তার ভাইয়ের ফোন নাকি সে মানে ওপেন করে ফেলেছে, মানে যে বায়োমেট্রিক নাকি একই সাথে মিলে, কারণ তারা জমজ, মানে এটা তো 1 in a million চান্স যে এই ধরনের উদ্ভট কথা সেটা দিয়ে খুলে নাকি সে তার ভাইয়ের নানান অ্যাক্সেস নিচ্ছে, নানান কিছু করছে। তার ভাই গুড ফ্রিল্যান্সার ছিল, সে কিন্তু মানে অনেক গ্রাফিক্স ডিজাইনের কাজ করতো অনলাইনে, সে মাসে 5-6 লাখ টাকার মতো আয় করতো।
স্নিগ্ধ কিন্তু তেমন আয় করতো না, মুগ্ধই কিন্তু ছিল মেইন ট্যালেন্টেড, মানে যেটা আমি যেটা বলেছি যে সোনার টুকরা ছিল, অ্যাকচুয়ালি ইট ওয়াজ মুগ্ধ হু ইউজ টু আর্ন ফর হিজ ব্রাদার। ব্রাদার কিন্তু ডিপেন্ডেন্ট ছিল মুগ্ধের উপরে, স্নিগ্ধ। তো স্নিগ্ধ যেহেতু একটা ডিপেন্ডেন্ট ব্রাদার, সে কিন্তু মুগ্ধর যে প্রোফাইল সেটাকে ব্যবহার করেই কিন্তু ওই ফ্রিল্যান্স কাজও করছে এবং আজকে সেটাকে নিয়ে ব্যবসাও করছে। তো এদের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। এটা আজকে আমি একটা সুযোগ পেয়েছি বলে এই জুলাই প্রতারণার জায়গায় এই যে পরিবার থেকে নিজের ভাইকে কিভাবে ব্যবহার করে প্রতারণা করা যায় সেটাও কিন্তু জাতির কাছে পরিষ্কার হওয়া দরকার। আমি এই দুটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী, হাসিব, হাসনাত, সার্জিস, তাদের সাথে যে মিটিং সেখানে ছিলাম আমি, 2 দিন ছিলাম, একদিন তারা আসলো, একদিন তারা আসলো না। আর এই মুগ্ধর ইনসিডেন্টে কিন্তু আমরা সরাসরি আই হ্যাড দি এক্সপিরিয়েন্স যে এখানে মধ্যে বিগার ফোর্স, ডার্কার ফোর্স এবং গভর্নমেন্টের রেজিম চেঞ্জ করার জন্য একটা ফোর্স যে কাজ করছিল, এই যে জঙ্গিরা যে কাজ করছিল, আই ওয়াজ আই উইটনেস টু ইট।